যেখানে আমরা এই কমপ্লেক্স অ্যানায়নটাকে নিয়ে, এটা হচ্ছে আমার কমপ্লেক্স অ্যানায়ন, এই কমপ্লেক্স অ্যানায়নকে কাজে লাগিয়ে আমরা জিনিসটা মেথডটা পুরোটা ক্যারি আউট করি। স্টেপ 1টা হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ হবে, ক্যাটায়নটা রিলিজ হয়ে যাবে, আর এইখানে অ্যানায়নটা রিলিজ হবে, দিয়ে ক্যাটায়ন অ্যানায়ন দুজনে মিশে মিশে সংসার করে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু ডিপোজিশন হয়ে এখানে রয়ে গেল, এই দুটো জিনিস ডিপোজিট হয়ে এখানে রয়ে গেল। ঠিক আছে, ওকে, এবার নাও আমরা স্টেপ 2 করব। আমরা পড়ছিলাম হাইড্রোজেন, এর আগে পার্ট 5 পড়ছিলাম। পার্ট 5 এ আমরা সেরকম কিছু না, এই রিমুভিং অফ হার্ডনেস ওয়াটারই পড়ছিলাম, কিন্তু প্রত্যেকটা পার্ট একটা ভিডিওতে কভার করা পসিবল না, তাই জন্য এটা আরেকটা পার্ট। প্রথম পার্টে আমরা যেগুলো করেছি টেম্পোরারি হার্ডনেস, যেটা বয়েলিং আর ক্লাক্স মেথড ছিল, যে দুটো আমরা কমপ্লিট করে নিয়েছি। পার্মানেন্ট হার্ডনেসের মধ্যে আমরা ঢুকেছিলাম, কিন্তু একটাই মেথড করেছিলাম, যেটা হচ্ছে ওয়াশিং সোডা ট্রিটমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যে বাকি তিনটে মেথড আছে, সেই তিনটে মেথডগুলো একটা একটা করে দেখবো। ঠিক আছে, আচ্ছা, আমি আবার টোটাল সব মেথডগুলো লিখছি না, একটা একটা করে মেথড ধরবো আর করবো। নেক্সট মেথড হচ্ছে আমার ক্যালগনস মেথড। ক্যালগনস মেথড, এখানে আমার কি রিমুভ হচ্ছে? পার্মানেন্ট, এটা আমরা পার্মানেন্টের জন্য। আচ্ছা, এখানে আমরা কি ইউজ করছি? used compound, যেটা হচ্ছে সোডিয়াম হেক্সা মেটা ফসফেট, সোডিয়াম হেক্সামেটা ফসফেট। ঠিক আছে, দেখতে কেমন হয়? Na সোডিয়াম 6টা, পটাশিয়াম 6টা, এই সরি ফসফরাস 6টা, আর হচ্ছে অক্সিজেন 18টা, 18, Na6P6O18। আচ্ছা, এবার এটা রিঅ্যাক্ট করানোর আগে তোমাদেরকে বলে দিই, এই জিনিসটা ফার্দার ভাঙে। এই যে Na6P6O18টা ফার্দার তোমার ভাঙে Na2Na প্লাস Na4P6O18 2-, এটাও ফার্দার ভাঙে। এবার এইটাকে নিয়ে আমরা কিন্তু অ্যাকচুয়াল আমরা জিনিসটা করাবো। এই যে অ্যানায়নিক পার্টটা তৈরি হলো, কারণ দেখো আমাদের যে মেটালিক সল্ট আছে, সেখানে আমাদের কি আছে? মেনলি ক্যাটায়নিক পার্ট আছে, তো ক্যাটায়নিক পার্টটাকে আমাদেরকে নরমাল বার করতে হয়, তো আমরা ওই জন্য এখানে অ্যানায়নিক পার্টটাকে চুজ করতে, এই পার্টটাকে নিয়ে আমরা রিমুভিং স্টার্ট করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কি হলো? যদি তোমাদেরকে পুরো রিঅ্যাকশন লিখি তো পুরো রিঅ্যাকশন লিখবো, এটা লিখবো। মেন যে রিঅ্যাকশনটা যদি তোমরা এরকম করে লিখো তাহলে কোনো অসুবিধা নেই। তো Mg এর সাথে কি থাকবে? 2+, বা C এর সাথে কি থাকবে? 2+, ক্যাটায়নসে কি থাকলো? হয় Cl2 থাকলো, মানে Cl- থাকলো, আর না হলে SO4 2- থাকলো। হলো? আচ্ছা, তাহলে এখান থেকে আমি এই দুটোকে M হিসাবে ডিনোট করছি, এই দুটোকে যেমন আছে তেমন হিসাবে ডিনোট করছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আছে MCl2, এর সাথে আমি কি দিচ্ছি? আমি টোটালটাই দেখাচ্ছি, এটাই লিখছি, কোনো সমস্যা নেই। N6 লিখছি, Na6, সোডিয়ামকে নাইট্রোজেন বানিয়ে দিচ্ছি, তোমরা যেন আমার খাতায় লিখে দিয়ে নি। Na6P6O18, এটা দেখে যখনই রিঅ্যাক্ট করে তোমরা জানো এটা এইভাবে ভাঙে, তার মানে এর যে পার্টটা M এর সাথে জুড়বে, তাহলে M তো আমার 2+ আছেই, তাহলে M যেহেতু 2+ আছে, তাহলে M Na4P6O18 ফর্ম হবে। ঠিক, এই দেখো, আর দুটো NaCl ফর্ম হয়ে যাবে। বোঝা গেল? এটাকে আমি এইভাবেও লিখতে পারি, এখানে শুধুমাত্র M2+ দেবো, এইটার সাথে Cl2 কে আমি একদম রিমুভ করে দেবো, মানে মেনলি আমার রিঅ্যাকশন তো এটাকে নিয়ে, তাহলে আমি Cl2টাকে যদি না লিখে করো তোমরা এইভাবে করতে পারো,
তখন কিন্তু এর অ্যানায়নিক পার্ট দিচ্ছ যখন, ওর ক্যাটায়নিক পার্টটাকে দিতে হবে। তখন কিন্তু Na4P6O18 থেকে জিনিস তোমার সেমই হলো Na4P6O18। ঠিক আছে, এই দুটোই তোমরা লিখতে পারো, দুটোই সেম জিনিস, তোমরা দেখে বুঝতে পারছো, দুটোই তোমরা লিখতে পারো, কোনো ব্যাপার না। নেক্সট, যদি থাকে MSO4 তাহলে আমরা কি করতে পারি, সেম জিনিস, জাস্ট আমি তোমাকে করে করে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো ডাউট না থাকে তোমার, নাহলে এত করার কোনো মানে হয় না। এমটা যাবে এর সাথে, M Na4P6O18, শুধু এখানে যে সল্ট ফরমেশনটা হবে ওটা শুধু চেঞ্জ হয়ে যায়। এখানে সল্টটা কি হবে Na2, এখানে কি SO4 আছে, SO4 আছে, Na2SO4 আছে, হয়ে গেল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে অন্যভাবে লেখা যায়, তাহলে M2+, এটা যেমন এটা লেখা আছে তেমন এটা লেখা যাবে, এটা লিখছি না। তুমি যদি একদম SO4 ভালো করে করে দেখাও তাহলে এটা এরকম লিখবে, আর যদি না লেখাও এইটা কিন্তু দুদিকেই চলবে, বোথ সাইড, এটা দুদিকেই চলবে, এটা এর উপরে একই তো ব্যাপার, বোথ সাইডে চলবে। তাহলে এটা হচ্ছে আমাদের কালগঞ্জ মেথড। ঠিক আছে, এটা আমাদের কালগঞ্জ মেথড, যেখানে আমরা এই কমপ্লেক্স অ্যানায়নটাকে নিয়ে, এটা হচ্ছে আমার কমপ্লেক্স অ্যানায়ন, এই কমপ্লেক্স অ্যানায়নকে কাজে লাগিয়ে আমরা জিনিসটা, মেথডটা পুরোটা ক্যারি আউট করি। ঠিক আছে, মিটলো? ওকে, চলো নেক্সট মেথডে আমরা জাম্প মারবো। পার্মানেন্ট হার্ডনেসের ক্ষেত্রে আমাদের যে নেক্সট মেথডটা আছে, ইনঅর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। ইনঅর্গানিক, বাবা কি নাম, ইনঅর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। কিসের ক্ষেত্রে? পার্মানেন্ট। ওকে, এটাকে জিওলাইট মেথডও বলে, জিওলাইট মেথডও বলে। কেন বলে? কারণ এইখানে যে এলিমেন্টটা ইউজ করা হয় তার নাম হচ্ছে জিওলাইট। ঠিক আছে, তার নামই হচ্ছে জিওলাইট। এখানে যে এলিমেন্টটা ইউজ করা, ইউজড কম্পাউন্ড যেটা ইউজ করা হয়, যে কম্পাউন্ডটা তোমার ইউজ করা হয় সেটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন O4। ঠিক আছে, NaLSiO4, NaLSiO4। ঠিক আছে, আচ্ছা, এইটার নাম হচ্ছে তোমার জিওলাইট। ওকে, হ্যাঁ চলো রিঅ্যাকশনটা দেখে ফেলি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেম জিনিস আর লিখছি না, তাহলে একবারই শুরু করে দিচ্ছি। M, এখানে Cl2 করব, আর এখানে MSO4 এর করব, MCl2 করব, MSO4 করব, দিয়ে দাও NaCl লিখতে যে Cl লিখে দিচ্ছি, আসলে মানুষ নুন খেতে এত ভালোবাসে, Na শুধু Cl এর সাথেই চলে আসে, NaLSiO4, এখানেও সেম জিনিস, NaLSiO4। চলো বলো, ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, সবই তো মোটামুটি দেখছো, ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনই হচ্ছে। ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কি হবে, এম কাজ আসবে এর সাথে, এ যাবে এর সাথে, তো একটা জিনিস তো সিওর যে NaCl তৈরি হলো একটাতে, NaCl তো একটাতে তৈরি হবে, আর একটাতে তোমার তোমার হচ্ছে এদিকে Na2SO4 তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই দিকে তোমার Cl আছে যেহেতু, তাহলে NaCl তো তোমার তৈরি হবে, তুমি জেনে গেছো। আর এদিকে তোমার, আচ্ছা একটা একটা করে করি, ফালতু ফালতু চাপ নিয়ে লাভ নেই। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা ভাঙবে কি করে, এই জিনিসটা ভাঙবে কি করে এটার উপর পুরোটা ডিপেন্ড করবে। যদি আমি NaLSiO4 কে ভাঙি, তাহলে এখান থেকে বেরোবে Na+, AlSiO4-, বোঝা গেল? এটাই ভাঙবে। এখানে Cl2 আছে, এখানে Cl আছে, তো ব্যাস কাজ শেষ।
n তো 2 প্লাস m যদি 2 প্লাস হয় m তো 2 প্লাসের সাথে মিশছে, এটার সাথে কটা মিশবে? এটা একটা হলে এটা দুটো লাগবে। তো ব্যাস এখানে ব্র্যাকেট দাও l si o4 মাইনাস তো দুটো প্লাস NaCl, ঠিক আছে, প্লাস NaCl। ওকে, আচ্ছা এক কাজ করে এখানে দুটো দিয়ে দাও, একবারে ব্যালেন্সও করে দিলাম, যাও মজা করো। নেক্সট সেম জিনিস, এখানে m l si o4 হোল 2, একটা এনে বেরোলো, দুটো এনে লাগবে কারণ SO4 2 মাইনাস আছে, তো এখানে 2 করে দাও, ব্যাস ঠিক আছে। এইটা ছিল তোমাদের ইনঅর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। কি হলো না, এর আয়নটা ও নিল, ওর আয়নটা এ নিয়ে নিল, দিয়ে এইটার ডিপোজিট ফেলে দিল। তোমাদেরকে বারবার বলেছি এইটা কোনো হার্ড মেটালিক সল্ট নয়, তো এইগুলোকে পরে ফার্দার রিমুভ করা যাবে, কিন্তু আমার যে এই হার্ড মেটালটা ছিল এইটাকে আমাদের রিমুভ করা খুব দরকার ছিল, তাই জন্য বারবার আমরা এইগুলোকে রেখে দিচ্ছি, এইগুলোকে রিমুভ করছি না। মেনলি আমাদের রিমুভের কাজ কিন্তু এইটাই আমাদের মেন জিনিস, কারণ আমাদের তো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের যে এলিমেন্টটা আছে মেটালটা সেটাকে রিমুভ করার কাজে এসেছি না, তো এই জিনিস দুটোকে আমাদের রিমুভ করলাম। যেই যখনই এটা করলাম এই দুটো জিনিসের তোমার প্রেসিপিটেট করে গেল, মানে ডিপোজিশন হয়ে গেল, আর বাকি দুটো রয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা তোমাদের ছিল কি ছিল, ইনঅর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। আচ্ছা, এরপর তোমাদের আরেকটা আছে যেটা হচ্ছে অর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। ওটা একটু ভালো মেথড, ওটা একটু বড় মেথড, ওটাই ভালো করে করবে। এইগুলো তো মোটামুটি তাও বুঝতে পারছো, অসুবিধা নেই, ওটা একটু বুঝতে সমস্যা হতে পারে প্রথম প্রথম। তো দেখো কি হচ্ছে এখানে, অর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। আচ্ছা, শুধু আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, বাকি তো সবই সেম। আচ্ছা, এখানে আঁকতে হবে আমাকে একটা ছবি। আমি প্রথমেই বলে দিই আমি ছবি আঁকায় খুব একটা ভালো নেই, তাও আঁকছি। কি জন্য ছবি আঁকতে হয় না অ্যাকচুয়ালি, শুধু কিছু কিছু বক্স টাইপের করতে হয়, সেই বক্স থেকে তোমার একটা বক্স থেকে আরেকটা বক্সে যাবে, দিয়ে সেখান থেকে তোমার পিওর পিওর বেরোবে, এটা ওটা করে বেরোবে, সেই হবে। আচ্ছা, প্রথমে দুটো বক্স থাকে, বক্স হলো বক্সের দুটো লেয়ার, এইখানে থাকবে তোমার ক্যাটায়ন, এই বক্সের দুটো লেয়ার, এখানে থাকবে তোমার অ্যানায়ন। তুমি জানো ক্যাটায়ন পজিটিভ, নেগেটিভ। যখনই আমরা অর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড করব, এটা দুটো স্টেপে ক্যারি আউট হয়। প্রথম স্টেপটা হচ্ছে স্টেপ 1, আর স্টেপ 2। স্টেপ 1টা হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ হবে, ক্যাটায়নটা রিলিজ হয়ে যাবে, আর এইখানে অ্যানায়নটা রিলিজ হবে, দিয়ে ক্যাটায়ন অ্যানায়ন দুজনে মিশে মিশে সংসার করে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেথড, আর কিছু না। আচ্ছা, এইখান দিয়ে তোমার পাইপ ঢোকানো আছে, এখানে পাইপ ঢোকানো আছে, এরকম নল আছে, তো এই দিক দিয়ে একটা ওয়াটার যাচ্ছে, এইখান দিয়ে একটা পাইপ বার করা আছে, এখান দিয়ে সেই পাইপটাই ঢোকানো আছে। চলো, কোথা দিয়ে কি করলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে। এখানে একটা পাইপ আছে, পাইপটা এদিক দিয়ে ঢোকানো আছে, এই বোর্ডেতে ছবি আঁকা খুব চাপ হয়ে যায়, ঠিক আছে। এদিক দিয়ে পাইপটা ঢোকানো আছে, কোথা দিয়ে বেরোচ্ছে না এদিক দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। মোটামুটি এরকম একটা জিনিস, আর এইখান দিয়ে তোমার বেরোবে। আচ্ছা, এবার এই যে জিনিসটা কি, এখানে ক্যাটায়ন হয়, এখানে অ্যানায়ন হচ্ছে, এক্সন হচ্ছে। আমার এই দিক দিয়ে ঢুকবে হার্ড ওয়াটার, এই দিক দিয়ে আমার ঢুকবে হার্ড ওয়াটার, এইখানে কিছু রিয়াকশন হবে, এইগুলো হচ্ছে ডিপোজিশন করে যাবে, এইখানে হচ্ছে তোমার সেই যেগুলো ডিপোজিশন করে সেগুলো হবে, ডিপোজিশনের ফাঁক ফোকর দিয়ে গলে ওয়াটার গুলো এদিক দিয়ে, এবার এইখান থেকে যে ওয়াটারটা বাঁচলো সেইগুলো এদিক দিয়ে যাওয়া শুরু করবে, যা শুরু করলো এদিক দিয়ে এখানে এসে পড়লো, এখানে এসে পড়ে এখানে আমার একটা রিয়াকশন হলো, সেই রিয়াকশনের জন্য এখানে ডিপোজিশন হলো, আর ডিপোজিশন হয় যে পিওরটা এদিক দিয়ে তোমার বেরোবে পিওর ওয়াটার, অনেকটা এরকম, ঠিক আছে। এবার আচ্ছা, এক কাজ করো,
তোমাদের ভালোর জন্য আমি এক কাজ করছি, আরেকটা লেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ব্যাপার একই। এখানে একটা, এটা তোমার লেয়ার, এই লেয়ার থেকে ধরো এখানে একটা মেমব্রেন লাগা আছে, পারমিয়েবল মেমব্রেন। এখান থেকে তোমার ওয়াটার ড্রপলেটস গুলো এখানে এসে পড়ছে, পিওর ওয়াটার, মানে এখান থেকে যে রিঅ্যাকশনটা হলো, এই রিঅ্যাকশনটা হওয়ার পর এদিক দিয়ে যাচ্ছে, এটা ঠিক হবে, এটা একদম ঠিক হবে। ঠিক আছে, ঠিক। এখানে তোমার ডিপোজিশন পড়ে যাচ্ছে, বাকিটা নিচে এসে পড়ে যাচ্ছে। সেম জিনিস এখানে তোমার ডিপোজিট হয়ে যাচ্ছে, এখানে এই নলটাকে খুলে এখানে লাগিয়ে দাও। ঠিক, এদিকে তোমার পিওরটা বেড়ে যায়। আচ্ছা, এবার আমি দেখবো ক্যাটায়নে কি হচ্ছে, অ্যানায়নে কি হচ্ছে। ঠিক, ওকে। তাহলে স্টেপ 1, স্টেপ 1 প্রথমে বলি যে ক্যাটায়ন এইখানে তোমার থাকে কি। আচ্ছা স্টেপ 1, আচ্ছা এক কাজ, এইখানে আমার থাকে কি, এখানে যে কি কি কম্পাউন্ড থাকে, এখানে যে কম্পাউন্ড গুলো ইউজ হয়, এই যে ক্যাটায়ন, এখানে এখানে তো কিছু একটা লিকুইড থাকবে, কোনো একটা জিনিস থাকবে, তো এইখানে যে কম্পাউন্ড থাকে, কম্পাউন্ড ইউজড। ঠিক আছে, এইখানে যে কম্পাউন্ড গুলো ইউজ হয়, হয় SO3H এর কম্পাউন্ড, আর না হলে SO3H এর কম্পাউন্ড হবে, আর না হলে কার্বক্সিলিক অ্যাসিডের কম্পাউন্ড হবে। মানে যাই হোক অ্যাসিডিক কম্পাউন্ড, অ্যাসিডিক কম্পাউন্ড হলে তো সে তো H+ রিলিজ করে, তাই না? তো ওই জন্যই তো ক্যাটায়নিক কম্পাউন্ড বলছি। তো এখানে ক্যাটায়ন এক্সচেঞ্জ হবে, তো ওই জন্য অ্যাসিডিক থাকবে। কে থাকবে এখানে? অ্যাসিডিক গ্রুপ থাকবে, অ্যাসিডিক গ্রুপ। কে থাকে স্টেপ 1 এ, মানে এটা তোমার স্টেপ 1, এখানে তোমার স্টেপ 1 হচ্ছে, আর এখানে তোমার স্টেপ 2 হচ্ছে। ঠিক আছে, আর এইখানটাকে আমি স্টেপ 3 করে দেবো পরে। স্টেপ 3টা তোমার এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা কি করে বেরোচ্ছে বলে দেবো। ঠিক আছে, এবার আমার কাছে আছে কি, আমি একটাই করছি, হয় MCl2 আছে, আর না হলে MSO4 আছে। ঠিক আছে, তো এইখানে কে রিঅ্যাক্ট করবে, আমি এই পুরো যে পলিমারাইজেশনের পুরো চেনটা আছে, চেনটাকে বাদ দিয়ে দিচ্ছি। মেনলি তো যাই হোক SO3- রিঅ্যাক্ট করবে, এখানে SO3-, এখানে H+, এখানে SO3-, এখানে আমাদের H+। ঠিক আছে, তা আমি এইটাকে ধরে নিচ্ছি, এটাকে, এই দুটোকে আমি ধরে নিচ্ছি RH, এই দুটোকে আমরা RH ধরে নিচ্ছি। আর মানে এই গ্রুপটা, বাকি H, তাহলে এর সাথে RH, এর সাথে RH। কি বললাম বুঝতে, এই দুটোকে আমি RH ধরে নিলাম, কারণ হাইড্রোজেন বেরোবে R-, এখানে কিসে ভাঙবে, R- এ ভাঙবে, H+ এ ভাঙবে। ঠিক আছে, অ্যাসিডিক গ্রুপ। ওকে, নাও রিঅ্যাকশন করো, একই ব্যাপার, সে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করো, সব ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করবে। তাহলে এইখানে কি হয়ে যাবে, M, এখানে R নিশ্চয়ই মাইনাস আছে, প্লাস আছে, তাহলে MR2, MR2, আর Hটা তোমার হয়ে গেল। এখানে কিন্তু কম্বাইন হলো না Cl এর সাথে, কম্বাইন হলো না, আর দুটো Cl- ভাঙলো, শুধু এইটা ডিপোজিশন করলো, এইটা ডিপোজিশনটা পড়ে গেল। এইগুলো কিন্তু কম্বাইন হবে না, কারণ অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে, তো এই দুটো কম্বাইন হবে না। ঠিক আছে, H+ আর Cl-, দেখো কাজ তো এটাই যে অ্যাসিডিক মানে H+ ডোনেট করবে, এটা অ্যাকসেপ্ট করে নিলে তো হবে না। তো H+ আর Cl- হলো, এখানেও সেম জিনিস, এখানেও তোমার MR2 তে ভাঙলো, প্লাস H+ রইলো, আর SO4 2-। তাহলে এইখানে আমি স্টেপ 1 এ লিখে দিচ্ছি কি কি হলো। স্টেপ 1, স্টেপ 1 এ, আচ্ছা এই দুটো ডিপোজিট করে গেল কোথায়, এই যে এখানে ডিপোজিট করে গেল, এখানে ডিপোজিট করে গেল। আর বাকি এই যে এই জিনিসগুলো, বাকি এই জিনিসগুলো অ্যাকুয়াস অবস্থা, এগুলো সব অ্যাকুয়াস, অ্যাকুয়াস অবস্থাতে নিচের দিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে চলে গেল। মেনলি এটা অ্যাসিডিক, H+ আছে অ্যাসিডিক, তো অ্যাসিডিক ওয়াটারটা, অ্যাসিডিক তোমার জিনিসটা এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে আমার কি নামবে, অ্যাসিডিক, অ্যাসিডিকটা নামলো, এইখানে অ্যানায়ন হবে। তাহলে স্টেপ 1 এ কি কি এসেছিল, H+ এসেছিল, Cl- এসেছিল, SO4 2- এসেছিল, মেনলি এই জিনিসগুলো এসেছিল। ঠিক, স্টেপ 1 কিন্তু কমপ্লিট হলো। আমি স্টেপ 1টা মুছে দিচ্ছি, তাই জন্য কিন্তু ওখানে লিখে দিলাম যে স্টেপ 1 এ কি কি, ওই মানে এই জিনিসগুলো কিন্তু এইখানে এসে পড়েছে এবার। ঠিক আছে, এইটা কিন্তু ডিপোজিশন হয়ে এখানে রয়ে গেল, এই দুটো জিনিস ডিপোজিট হয়ে এখানে রয়ে গেল। ঠিক আছে, ওকে, এবার নাও আমরা স্টেপ 2 করব। স্টেপ 2,
এইখানে আমাদের কি কম্পাউন্ড হিসাবে, এখানে যে কম্পাউন্ড ইউজ হবে বেসিক কম্পাউন্ড ইউজ হবে RnH2, ঠিক আছে, RnH2, যেটাকে আমরা RnH2 এরকম বলে দেবো, RnH2 বলবো, এটা বেসিক। এইটা যখন ভাঙবে কিসে কিসে ভাঙবে, এটা যদি ভাঙে, আচ্ছা NH2 টা প্লাস না মাইনাস, সরি RnH2 হলো, এই যে RnH2 টা যখন আমাদের ভাঙলো, এই RnH2 টা ভাঙবে কখন, যখন ওয়াটারের সাথে মিশবে, যখন, আচ্ছা এইগুলো যাচ্ছে তো এর মধ্যে দেখো, তুমি আবার বলবে H2 করতে গেলে, এখানে তো H2 গেছে, এই জিনিসটা ছিল কোথায়, তোমাদের ম্যাগনেসিয়াম ওই যে ইয়েগুলো ছিল ওগুলো তো H2 এর মধ্যে ছিল, তো এর মধ্যে তো H2 গেছে, H2 হয়ে H2 এর সাথে কিন্তু এগুলো এগুলো যাচ্ছে। আমি যে তোমাকে প্রথমে সলভ করালাম যে MCl2 বা MSO4 এগুলো কোথায় ছিল, এগুলো তো H2 এর মধ্যে ছিল, তো এখন এইগুলো ডিপোজিট হয়ে গেছে, এখান থেকে এইগুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, তো কার সাথে যাচ্ছে, এরা কার সাথে ছিল, এরা তো H2 এর সাথে ছিল, তো এখন এইগুলো ডিপোজিট হয়ে গেছে, যা হয়ে গেছে এখানে, এখন বাকি এইগুলোই যাচ্ছে কার সাথে যাচ্ছে, H2 এর সাথে যাচ্ছে, তাই না? তো যখনই RnH2 টা H2 এর সাথে মেশে, তখন কি করে, এইখানে তোমার RnH3 প্লাস হয়ে যায়, যখনই মিশবে এটা কেমন ভাগে ভাগবে এটা একটু মনে রাখতে হবে, আর NH3 প্লাস আর OH মাইনাস, কারণ OH মাইনাস রিলিজ করবে, ঠিক আছে, তাহলে ভাঙবে এইভাবে, ঠিক। আচ্ছা তাই নাও, এবার এখানে আমাদের কি কি গেছে, H প্লাস গেছে, Cl মাইনাস গেছে, SO4 মাইনাস গেছে। এখন যখনই জলটা এসে অ্যাসিডিক ওয়াটারটা যখনই এখানে এসে পড়েছে, যখনই এখানে এসে পড়েছে, এখন আমার কি তৈরি হয়ে গেছে, RnH3 প্লাস OH মাইনাস, তাহলে RnH3 প্লাস প্লাস OH মাইনাস তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি একদম লিখেই দিচ্ছি, বাদ দাও, তাহলে RnH2 ছিল অ্যানায়নিক ইয়েতে, এইখানে তোমার ওয়াটারটা এলো, আগে ওয়াটারকে রিঅ্যাক্ট করেছি, তারপর ওই জিনিসগুলো বলবো, আগে ওয়াটারটা এর সাথে রিঅ্যাক্ট করলো, যখনই ওয়াটারটা রিঅ্যাক্ট করলো তখন এখান থেকে RnH3 তৈরি হয়ে গেল প্লাস OH মাইনাস তৈরি। আচ্ছা ঠিক, এবার যে এই দুটো জিনিস হলো, এইগুলো, এই যে দুটো জিনিস, এবার RnH3 প্লাস OH মাইনাস, এইগুলো রিঅ্যাক্ট হচ্ছে কার সাথে, H প্লাস আছে, কম্পাউন্ডে H প্লাস আছে, কম্পাউন্ডে Cl মাইনাস আছে, একবার এর সাথে করাচ্ছি, একবার RnH3 প্লাস OH মাইনাস প্লাস H প্লাস প্লাস SO4 মাইনাস করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এইটা আমি দিলাম না, ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডকে একবার এর সাথে করাচ্ছি, এই কম্পাউন্ড, কারণ আমাদের দুটো কম্পাউন্ডে দুটো ভেবে পেয়েছিল, একটা H এর সাথে Cl ছিল, একটা H প্লাস এর সাথে SO4 মাইনাস হয়েছিল, আশা করি আগের টাইম মনে আছে। তাহলে RnH3 প্লাস, এটা প্লাসে আছে, এ কাকে নেবে, Cl মাইনাস কে নিয়ে নিল, কোনো সমস্যা নেই, তাহলে RnH3 Cl একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল, যেটা ডিপোজিট হয়ে গেল এইখানে। নেক্সট এখানে আর, আচ্ছা এবার NH3 তো প্লাস, NH3 তো আমাদের প্লাস, SO4 মাইনাস, তাহলে RnH3 হোল টু হবে NH3 হোল টু SO4, এটা উপরে যাবে, ডিপোজিট করে গেল, এইদিকে কি বাঁচলো, H এর সাথে OH, H প্লাস OH, অ্যাসিড বেস রিঅ্যাকশন H2 হয়ে গেল, H2 হয়ে গেল, H2 তো ছিলই, বাকি যে অ্যানায়নিক কম্পাউন্ড গুলো তোমার ছিল, অ্যানায়নিক কম্পাউন্ড গুলো এখানে ডিপোজিট হয়ে গেল, মানে এইখান থেকে যেগুলো যেগুলো এসেছিল স্টেপ 2 তে সেইগুলো ডিপোজিট হয়ে গেল, স্টেপ 2 তে বাঁচলো কিন্তু শুধুমাত্র H2 আর H2, তো সেই H2 টাই আস্তে আস্তে এরকম করে পিওর ফর্মে বেরিয়ে যায়, এই যে H2 এর ফর্মেশন, এটাই হয়ে যায় তোমার স্টেপ 3। বোঝা গেল, একটু কমপ্লেক্স, একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করবে, স্টেপ 1 এ কি কি রেখেছিলাম, স্টেপ 2 তে কি কি রেখেছিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ক্যাটায়ন রিলিজ করেছিলাম, তারপর আমরা সেই অ্যানায়ন গুলো, ক্যাটায়ন আয়ন যেগুলো রিলিজ হয়েছে সেগুলো এখানে এসে সব মিক্স করে দিয়েছি, তো এইগুলো জিনিসটা এরকমই, এদিক দিয়ে তোমার স্টেপ 1 হার্ড ওয়াটারটা, এখানে ক্যাটায়ন এক্সচেঞ্জ হয়, H প্লাস Cl মাইনাস সব মাইনাস ভাঙবে, শুধু বাকি যে মেটালের সাথে এটা ডিপোজিশন হয়, এখানে মেটাল ডিপোজিট হয়ে গেল, এখানে ক্যাটায়নটা এক্সচেঞ্জ হয়ে গেল, মেটালটা তোমার ক্যাটায়ন না, তো ক্যাটায়নটা এখানে এক্সচেঞ্জ হয়ে গেল, এখান থেকে তোমার অ্যাসিডিক ওয়াটারটা যাচ্ছে, মানে H2 তে যাচ্ছে, H2 কাকে কাকে নিয়ে যাচ্ছে, H প্লাস কে নিয়ে যাচ্ছে, Cl মাইনাস কে নিয়ে যাচ্ছে, SO4 মেরে যাচ্ছে, চল একসাথে যাবো অ্যানায়নে যাবো, অ্যানায়নে এলো, এখানে এসে দেখা হলো RnH3 প্লাস এর সাথে,
আর নিশ্চয়ই প্লাসকে দেখে আর থাকে কে কোথায় গেল সিএল, কোথায় গেল এসব, সিএল মাইনাসটা দেখি একদম খপ করে আর নিশ্চয়ই সিএল ডিপোজিট হয়, খুব সুন্দর সংসার করতে গেলে। আর বাকি যে ওয়াটারটা আছে পিওর ফর্মে টুকটুক টুকটুক করে বেরিয়ে। এই ছিল তোমার জিনিস, ঠিক আছে, কিচ্ছু সেরকম নয়। তো আমাদের মোটামুটি অর্গানিক এটাই ছিল আমাদের অর্গানিক অ্যানালিসিস মেথড। পার্মানেন্ট ওয়াটার হার্ডনেস রিমুভার খেলে এটাই আমাদের মানে ক্লাস 11 এর জন্য এটাই নাম, ঠিক আছে। আরো কিছু আছে ছিল পরের কথা, ঠিক আছে। তোমার ক্লাস 11 এর জন্য ঠিক আছে। তো তোমাদের এই 4টি মেথড ছিল, যে 4টে মেথড আজকে আমাদের এই ভিডিওটা শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা কিছু কিছু দেখবো, ক্যারেক্টারিস্টিক্স দেবো, হেভি ওয়াটার কি হয়, হাইড্রোজেন যে ফুয়েল হয় সেই হাইড্রোজেন ফুয়েল গুলো কিভাবে ইউজ করতে পারো, সেই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিও দেখবো। আজ অব্দি এটাই, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।